আপনি কি কখনো ভেবে দেখেছেন একটি 1400 বছরের পুরনো বই কিভাবে বিজ্ঞান ও ভবিষ্যৎকে ইঙ্গিত করে? কুরআন, যার প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ গভীর অর্থ বহন করে, কিন্তু এর গভীরে লুকিয়ে আছে এমন কিছু প্যাটার্ন, এমন কিছু সংখ্যাতাত্ত্বিক ও ভাষাগত কাঠামো যা আধুনিক মনকে বিস্মিত করে। এগুলো কি নিছকই কাকতালীয়, নাকি এক মহাবিশ্বের স্রষ্টার অদ্বিতীয় নিদর্শন? কুরআনে বারবার 7 আসমান এর কথা বলা হয়েছে। আধুনিক বিজ্ঞানও মহাবিশ্বের বিভিন্ন স্তরের কথা বলে। অন্যদিকে কুরআনে আসমান, আকাশ, মহাকাশ শব্দটি যতবার এসেছে, পৃথিবী শব্দটিও ততবারই এসেছে। এই ভারসাম্য কি কোনো বার্তা বহন করে? কুরআন বলছে তিনি 2 সাগরকে প্রবাহিত করেছেন, যারা একে অপরের সাথে মিলিত হয়, কিন্তু তাদের মাঝে রয়েছে এক অদৃশ্য পর্দা যা তারা অতিক্রম করে না। আধুনিক বিজ্ঞান সম্প্রতি এই ঘটনা আবিষ্কার করেছে। 1400 বছর আগে কিভাবে এটি জানা সম্ভব ছিল? কুরআনের কিছু নির্দিষ্ট অক্ষরের পুনরাবৃত্তি, শব্দের গাণিতিক বিন্যাস, এমনকি কিছু সূরার নামের সাথে তার ভেতরের আলোচনার গভীর সংযোগ, সবই এক মহাবিশ্বের সুসংগঠিত পরিকল্পনার ইঙ্গিত দেয়। এগুলো কি শুধু মানুষের রচনা হতে পারে, নাকি এর পেছনে রয়েছে এক অসীম জ্ঞানের উৎস? কুরআনের এই রহস্যগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এক মহাবিশ্বের অংশ, যার স্রষ্টা নিখুঁত এবং অসীম জ্ঞানী। এই রহস্যগুলো উন্মোচন করা মানে আল্লাহর নিদর্শনগুলোকে আরও গভীরভাবে অনুধাবন করা। এই অলৌকিক গ্রন্থ নিয়ে আপনার ভাবনা কি? কমেন্টে জানান। এই ধরনের আরও ইসলামিক রহস্য ও জ্ঞানগর্ভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।